বাংলাদেশের মুসলমান সময় নাই, জিহাদের প্রস্তুতি নিতে হবে। কারণ যেভাবে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, আপনারা মনে করেন না ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। কি হয়েছে আমাদের? সেদিন বেশি দিন নয় যে তারা ফিলিস্তিন দখল করবে, তারা আরব দেশের উপর নজর দিবে, আরব দেশে হামলা করবে, এই ভারতবর্ষে হামলা করে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। সেদিন কিন্তু আর বেশি দেরি নয়। আজকে আমরা সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। সেদিনের কথা চিন্তা করলে হবে না। সেদিন ছিল ইসলামের প্রথম যুগ। মুসলমানেরা যদিও ঈমানের দিক দিয়ে শক্তিশালী ছিল, সংখ্যার দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে, আল্লাহর নির্দেশ না থাকার কারণে আঘাতের বিপরীতে আঘাত করে নাই। কিন্তু এখন তো আঘাত করার পক্ষে কোরআন আছে, হাদিস আছে, জিহাদের নির্দেশ এসেছে। যেই আয়াত দিয়ে নামাজ ফরজ হয়েছে, যেই কোরআন দিয়ে রোজা ফরজ হয়েছে, এই কোরআন দিয়ে জিহাদ কতল কেতাল আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলিকে থেতলে দেওয়া হচ্ছে, তাদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হচ্ছে, মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সব ছাড়া করা হয়েছে। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান। আরব দেশে মুসলমানের কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, শক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই। সারা পৃথিবীর মুসলমানেরা নিশ্চুপ, একদম চুপ হয়ে আছে। এটা তো হয় না, কোনোভাবেই হয় না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সবাই আবার বিরোধিতা করে নাই। আবু তালেব বিরোধিতা করে নাই, ঈমানও আনে নাই। আবু জাহেল চাচা ছিল, বিরোধিতা করেছে, ঈমান আনে নাই, আল্লাহর হাবিবের উপর নির্যাতন করেছে। একদিনের ঘটনা আপনাদেরকে বলছি। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে নামাজ পড়ছিলেন। আমার নবী নূর নবীর উপরে আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেল আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন, কিন্তু প্রতিবাদ করে নাই। কারণ তখনও প্রতিবাদ করার সুযোগ আসে নাই, এই কারণে প্রতিবাদ করে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরেছেন, নিজের ঘরে চলে গিয়েছেন। আমির হামজা তখন মক্কাতুল মুকাররমায় ছিল না। আল্লাহর হাবিবের চাচা আমির হামজা তখনও মুসলমান হয় নাই। তিনি দূরে কোথাও ছিলেন, খবর পেয়ে আসলেন কাবার চত্বরে। লোকেরা বলল, তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জাহেল মেরেছে, আঘাত করেছে। আমির হামজা বরদাস্ত করতে পারে নাই, নিজের তরবারিটা খুলে উল্টা পিঠ দিয়ে আবু জাহেলকে প্রচণ্ড আকারে আঘাত করেছে। আবু জাহেল রক্তাক্ত হয়েছে, তরবারি রক্তাক্ত হয়েছে। রক্ত মাখা তরবারি নিয়ে আমির হামজা আল্লাহর হাবিবের দরবারে গিয়েছে। মোহাম্মদ, দেখো তোমার দুশ্মন যে আবু জাহেল তোমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে রক্তাক্ত করেছি, তার রক্ত দেখো আমার তরবারির মধ্যে লেগে আছে। আমার নবী নূর নবী বললেন, চাচা, দুশ্মনের রক্ত দেখলে আমি খুশি হই না, দুশ্মনকে আঘাত করলে আমি খুশি হই না। আমির হামজা অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এমন মানুষ তো জীবনে কোনো দিন দেখি নাই। ডাক দিয়ে কয়, ভাতিজা, কি দেখলে, কি করলে তুমি খুশি হইবা বলো? আমার নবী বলে, চাচা, যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আঘাত করলে খুশি না, প্রতিশোধ নিলে খুশি না। আমি সবচেয়ে বেশি খুশি যদি কেউ পড়ে এই মধুর কালিমা, যদি ইমানের এই কালিমা কেউ পড়ে, আমি মোহাম্মদ খুশি। সাথে সাথে আমির হামজা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেটা ছিল এক যুগ। তখন ইসলামের প্রথম যুগ ছিল,
সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছে, বিলালে হাবশি নির্যাতিত হয়েছে, খুবাইব, খাব্বাব, লাবিনা, তাদের উপর নির্যাতন করা হয়েছে। আল্লাহর রাসূল ধৈর্য ধরেছেন, এমনকি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছেন। তারপরে এক সময় আল্লাহ পাক নির্দেশ দিলেন, আর বরদাস্ত করা যাবে না, আর সহ্য করা যাবে না, আঘাতের বিপরীতে আঘাত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন কতল কেতাল, জিহাদ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। কোন সম্মানিত হাজরিন, সব কাজে জিহাদ আছে, কষ্ট আছে, কোশিশ আছে, চেষ্টা আছে। চেষ্টা ছাড়া কিছুই হয় না। চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া, জিহাদ ছাড়া ইসলাম এ পর্যন্ত আমাদের মাঝে পৌঁছে নাই। আমাদের পর্যন্ত ইসলামকে পুষতে গিয়ে অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্ট করা হয়েছে, অনেক কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, সম্পদ ছেড়েছেন, সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। আজকে আমরা সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। সেদিনের কথা চিন্তা করলে হবে না, সেদিন ছিল ইসলামের প্রথম যুগ। মুসলমানেরা যদিও ঈমানের দিক দিয়ে শক্তিশালী ছিল, সংখ্যার দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে, আল্লাহর নির্দেশ না থাকার কারণে আঘাতের বিপরীতে আঘাত করে নাই। কিন্তু এখন তো আঘাত করার পক্ষে কোরআন আছে, হাদিস আছে, জিহাদের নির্দেশ এসেছে। যেই আয়াত দিয়ে নামাজ ফরজ হয়েছে, যেই কোরআন দিয়ে রোজা ফরজ হয়েছে, এই কোরআন দিয়ে জিহাদ, কতল কেতাল আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে জিহাদের স্পৃহা রাখতে হবে, জিহাদ করার মন মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে। ঠিক কিনা বলেন? আজকে দেখা যায়, আপনারা দেখছেন ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলিকে থেতলে দেওয়া হচ্ছে, তাদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হচ্ছে, মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সব ছাড়া করা হয়েছে। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, আরব দেশে মুসলমানের কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, শক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই। সারা পৃথিবীর মুসলমানেরা নিশ্চুপ, একদম চুপ হয়ে আছে। এটা তো হয় না, কোনোভাবেই হয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই সমস্ত আরব দেশের রাজা বাদশাদেরকে বলবো, যারা ভোগ বিলাসের মধ্যে আছে, যারা আরামায়েশের মধ্যে আছে, যারা আনন্দ করছে, আসুন আসুন তাড়াতাড়ি মুসলমানের পক্ষে কথা বলুন, আপনার শক্তি প্রয়োগ করুন, না হলে আল্লাহর দরবারে আপনাদেরকে জবাব দিতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভাইয়েরা, জিহাদ আমাদেরকে করতে হবে, জিহাদের প্রস্তুতি রাখতে হবে। আমাদের মাঝে বিভিন্ন খেলা আছে, বৈধ খেলা, অবৈধ খেলা, কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি খেলা হচ্ছে তীর ছোড়ার খেলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে জিহাদের ট্রেনিং দিতেন, জিহাদের প্রস্তুতি নিতেন। সময় নাই, বাংলাদেশের মুসলমান সময় নাই, জিহাদের প্রস্তুতি নিতে হবে। কারণ যেভাবে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, আপনারা মনে করেন না ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। কি হয়েছে আমাদের? সেদিন বেশি দিন নয় যে তারা ফিলিস্তিন দখল করবে, তারা আরব দেশের উপর নজর দিবে, আরব দেশে হামলা করবে, এই ভারতবর্ষে হামলা করে আমাদেরকেও নিশ্চিহ্ন করে দিবে। সেদিন কিন্তু আর বেশি দেরি নয়। ঠিক না? সম্মানিত হাজিরিন, প্রস্তুত থাকতে হবে, জিহাদ করার মন মানসিকতা সৃষ্টি করতে হবে। নিজের সন্তানদেরকে জিহাদের কথা বলতে হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর রাহে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, দ্বীন প্রচারের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রস্তুতি নেওয়া, জিহাদের প্রস্তুতি রাখা প্রত্যেকটা মুমিনের উপর ফরজ। সুবহানাল্লাহ। রাসূলের যুগে মায়েরা, স্ত্রীরা, মেয়েরাও যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করত। তারা যদিও যুদ্ধ করার হিম্মত অনেক দিক দিয়ে রাখত না, তারপরে
তারপরেও যারা শহীদ হয়ে গেছে তাদের কাছে পানি পৌঁছায় দিত, যারা অসুস্থ হয়ে গিয়েছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করত। এইভাবে যুদ্ধের ময়দানে নারীরাও সাহায্য করত। বলেন সুবহানাল্লাহ। জাহাদ এবং যুদ্ধ আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে, তার প্রস্তুতি রাখা প্রত্যেকটা মোমেনের উপর ফরজ হয়ে গেছে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা আসতে পারে। দুর্বল হওয়া যাবে না মুসলমান, হাল ছাড়া যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয় হবে। বিজয় বিজয় তোমাদের পিছনেই ছুটবে যদি তোমরা মোমেন হও। ঠিক কিনা বলেন? যদি আপনারা মোমেন হন আপনাদেরকে কেউ শেষ করতে পারবে না। এই ইহুদিরা আজকে হামলা করছে, তারা আমাদের উপর নির্যাতন করছে, তারাই একদিন শেষ হবে, তারাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আমরাই বিজয় হব, আমরাই আল্লাহর জান্নাতে যাব। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন ভাইয়েরা, আমরা অনেক সময় কবরের ওয়াজ করি, আমরা অনেক সময় মাটির নিচের ওয়াজ করি, আখেরাতের কথা বলি, জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, হাসরের ময়দানের কথা বলি। আমরা অধিকাংশ সময় যুদ্ধ এবং জাহাদ, কতল কতালের কথা বলতে চাই না। কারণ হচ্ছে আমাদের দেশে সেই পরিস্থিতি এখনও আসে নাই। যেদিন পরিস্থিতি আসবে আমাদেরকে যুদ্ধের ময়দানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সাথে, ডিফেন্সের সাথে আমাদেরকে নামতে হবে। ঠিক কিনা? শুধু নামলেই তো হবে না, তার একটা প্রস্তুতি লাগবে। প্রস্তুতি কি? আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন, আপনারা শারীরিকভাবে প্রস্তুতি নেবেন। এক লোকমা খাবার খাবেন, নিয়ত করে খাবেন, মাবুদ এই খাবার খাচ্ছি, শক্তি হচ্ছে, এই শক্তি নাজায়েজ কোনো কাজে ব্যবহার করব না। যদি যুদ্ধের ডাক আসে, যদি ইমাম মাহাদি আসে, যদি জিহাদের ডাক এসে যায়, খবর পেয়ে যাই ইমাম মাহাদি চলে এসেছে, আর দেরি করব না, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, পরিবার পরিজন, সম্পদ, টাকা পয়সা সব কিছু নিয়ে ইমাম মাহাদির কাফেলার সাথে শরীক হয়ে যাব। এমন একটা নিয়ত কি রাখা যাবে না? সম্মানিত হাজিরিন ভাইয়েরা, বন্ধুরা, নির্যাতিত হয়েছে মুসলমান, রক্ত দিয়েছে মুসলমান, মুসলমানের রক্ত কোনো দিন বৃথা যায় না। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান এক ফোঁটা রক্ত দিবে, এই এক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ পাক দিনের অনেক উপকার করে দিবে, দিনকে উচ্চ করে দিবে, দিনের সম্মান অনেক বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের রক্ত কি বৃথা যায়? ফিলিস্তিনিরা আজকে রক্ত দিচ্ছে, তাদের পক্ষে আমরা কথা বলছি না, হয়তোবা আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ভাইয়েরা আমার, জবাব যেন না দিতে হয় সেজন্য তাদের পক্ষে কিছু করার আমাদের দরকার আছে কিনা? কি করব? সেখানে যাইয়া তো তাদের পক্ষে যুদ্ধ করতে পারছি না, কারণ অনেক কিছুর ব্যাপার আছে, ভিসার ব্যাপার আছে, প্রসেসিংয়ের ব্যাপার আছে। সেই সুযোগ যেহেতু আমাদের হচ্ছে না, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে তাদের পক্ষে কথা বলতে হবে। এমনও তো নাস্তিক আছে, এমনও তো দুর্বল মুসলমান আছে, এখনও ইসরায়েলিদের পক্ষে কথা বলছে। ঠিক কিনা? আমাদের আরেকটি কাজ করতে হবে, ইসরায়েলিদের যত পণ্য আছে, কোকাকোলা আছে, এইভাবে তাদের এই কোকাকোলা কোম্পানির যত পণ্য আছে তা বর্জন করতে হবে। পেপসি, 7 আপ সহ যত পানীয় আছে তা বর্জন করে প্রতিবাদ করতে হবে, কারণ তারা এই সমস্ত পণ্য বিক্রি করে তার লভ্যাংশ দিয়ে তারা কি করছে? ইসলামের বিপক্ষে কাজ করছে। ঠিক কিনা বলেন? ইসলামের বিপক্ষে তারা যে অর্থ ব্যয় করছে, এই অর্থের মাজা ভেঙে দিতে হবে। ঠিক কিনা? কারণ অর্থ ছাড়া কিছুই হয় না। তারা আমাদের কাছে বিক্রি করে এই পয়সা নিয়ে আবার আমাদের উপর বোমা মারে, এটা সহ্য করা যায়? সহ্য করা যায়? তবে আমার ভাইয়েরা, বাংলাদেশে অনেক ইসরায়েলি পণ্যের দোকান আছে, এগুলি মুসলমানেরাই দোকান দিয়েছে। এখন মুসলমানদের উপর হামলা করা যাবে না, লুট করা যাবে না, মুসলমানদেরকে আঘাত দেওয়া যাবে না। মন মানসিকতা এইভাবে তৈরি করতে হবে যে ইসরায়েলি পণ্য কিনবো না, বিক্রি করব না, ব্যবহার করব না। এই মন মানসিকতা যখন সৃষ্টি হয়ে যাবে, দেখবেন ইহুদি নাসারা এমনি তাদের মাজা ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? মুসলমান এমন কাজ করবেন না যেই কাজ করলে সারা পৃথিবীর
সারা পৃথিবীর মানুষেরা দেখবে, তারা হাসাহাসি করবে, তারা আমাদেরকে নিন্দা করবে, এমন কাজ করা যাবে? বলেন যাবে? প্রস্তুত থাকতে হবে জিহাদের জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে, মঞ্জুর করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এই বিপদ দূর করে দেয়। ফিলিস্তিন আমাদের সম্পদ, ফিলিস্তিনের জমিন আমাদের সম্পদ, বাইতুল মুকাদ্দাস আমাদের সম্পদ। এই সম্পদ রক্ষার্থে আমাদেরকে সব সময় কথা বলতে হবে, সজাগ থাকতে হবে, প্রয়োজনে অর্থ ব্যয় করতে হবে। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বলেন আমিন।